আল্লাহ বলছেন আসমান বিস্তৃত হয়ে যাবে ইমানদারের আচরণ, ইমানদারের কথা, হেল্পিং হ্যান্ড, পরোপকার, মানব কল্যাণ, তার আচরণ এসে আল্লাহর কাছে অনন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সামান্য একটুখানি টাকার গরমে এখন আমাদের গরম এমন লেভেলে গেছে যে আমরা এখন ধরাকে সরা জ্ঞান করছি, তাই না ভাই? একটা উদাহরণ আমার খুব মনে লাগছে, এই জন্য মাঝে মাঝেই বলতেছি। এক বাচ্চা নাকি তার একটা শ্বেত হাতি ছিল, সাদা হাতি। সাদা হাতি খুব রেয়ার। নবীজি আবার এই বাচ্চার ব্যাপারে দোয়া করেছেন যে তোমরা তার ব্যাপারে গালাগালি করো না, সে যদি আমার সময় পেত তাহলে সে ঈমান এনে ফেলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন ওই বাচ্চার সাদা হাতি তার হাতির আস্তা বলে। আর উনি যে দেখেন একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা লাফ দিয়ে ওই সাদা হাতির কপালের মধ্যে লাথি দিয়ে নিচে বসতেছে। উনি তো অবাক হয়ে গেছেন যে একটা এতটুকু ব্যাঙের বাচ্চা দুই নোকে ধরা যায়, সে সাদা হাতির কপালে লাথি মারে, ব্যাপার কি? তো উনি তড়িঘড়ি করে তার মন্ত্রী পরিষদের মধ্যে সে তার মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে যে মন্ত্রী, তোমার কিন্তু 1 মাস সময় দিলাম, কল্লা কিন্তু গর্দান থেকে চলে যাবে। তুমি এই যে ব্যাঙের বাচ্চা সাদা হাতির কপালে লাথি মারে, এত বড় সাহসের কারণ কি তোমার খুঁজে বের করতে হবে। মন্ত্রী বলছে যে 1 মাস অপেক্ষা করার দরকার নাই, আজকেই আমার ধর থেকে কল্লা আলাদা করেন। বলছে কেন? বলছে আমি না বুঝি ব্যাঙের ভাষা, না বুঝি হাতির ভাষা, ব্যাঙ মারছে হাতিরে লাথি, আপনি দিয়েছেন আমার উদ্ধার করার দায়িত্ব, আমাদের কেমনে সম্ভব? আজকে আমার ধরের থেকে কল্লা আলাদা করেন। বলছে না, এই জন্য এটা বলি নাই, মূলত বলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে দায়িত্ববোধ বোঝানোর জন্য। তবে আমি মন্ত্রী হিসাবে পাগল ছাগল কাউকে নিয়োগ দেই নাই, আমার মন্ত্রিত্বে এমন একটা লোককে দিছি যার এই বিচক্ষণ ক্ষমতা আছে যে ভাষা না বুঝলেও অন্তত পক্ষে এটা বের করতে পারবে। যেমন তেমন লোক আমার মন্ত্রী না, কাউয়া মার্কা লোক আমার মন্ত্রী না, অপদার্থ আমার মন্ত্রী না, যে জাতির পালস বোঝে না, মানুষের হৃদয়ের অনুভূতি বোঝে না, এরকম অপদার্থ মন্ত্রী না, তুমি অন্তত পদার্থ মন্ত্রী। বলছে ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। উনি গেছে লোকজন নিয়ে, যাওয়ার পরে বলছে দেখতো থাকে কোন জায়গায়, দেখছে ওই জায়গায়। বলছে কত বড় গর্তা? এত বড়। উনি দেখছেন তাকায়া যে যেই জায়গায় ব্যাঙ বসে, ব্যাঙ ঢোকার পরে ব্যাঙের নিয়ম সে ঘুরে মুখ বাহির দিকে দিয়ে বসে, ব্যাঙ কখনো ভিতর দিকে মুখ দিয়ে বসে না। কিন্তু এই গর্তটা এত ছোট যে ভিতরে ঢুকেছে মুখও বের করতে পারে না। এই জন্য ব্যাঙ যখন ওই তার গর্তে ঢুকেছে ব্যাক গিয়ারে ঢোকে, সোজা যাইতে পারে না, পেছন দিক দিয়েই ঢুকে ওই জায়গায় বসে। বাহ, এতটুকু গর্তে ব্যাক গিয়ার দিয়ে ঢুকে, ব্যাপার কি? ওরা বাইর করতাম। বাইর করার পরে দেখে যে ওই সময় যে দিরহাম ফুটা পয়সা, ব্রিটিশ আমলের ফুটা পয়সা থাকতো না, একটা 1 টাকার ফুটা পয়সা, ভিতরে ফুটা থাকতো, একটা দিরহামের ছোট্ট পয়সা ওই ব্যাঙের গর্তের ওই জায়গাতে রাখা। ও যখন ব্যাক গিয়ার দিয়ে ঢোকে ওর নিতম্বটা তখন ওই পয়সার উপরে পড়ে। উনি বাচ্চার কাছে এসে বলছে বাচ্চা সব ক্লিয়ার। বলছে কেমনে? 1 মাস সময় দিলাম, তুমি ঘাবড়াই গেলে, আর এখন 1 ঘন্টায় ক্লিয়ার। বলছে বাচ্চা যাইয়ে দেখি গর্ত এত ছোট, ব্যাক গিয়ারে ঢোকা লাগে। তবে ব্যাক গিয়ারে ঢুকলে হবে কি, ওর নিচে একটা ফুটা পয়সা দেড়হাম আছে, ওইটা তার পাশার উপরে পড়ে। এই পয়সার গরমে ও এত বড় হাতির কপালে লাথি মারে, নিজের ওয়েট বোঝে না। এখন আমাদের অনেকেই আছে কি হনুরে, অল্প একটু টাকা পাইছি, অল্প একটু পয়সা পাইছি, আল্লাহ চিনে না, রসুল চিনে না, পাওয়ার পেয়ে গেছি, ক্ষমতা পেয়ে গেছি, কিন্তু আল্লাহর ক্ষমতার কাছে ওই শ্বেত হস্তি একটা উদাহরণ মাত্র, ওইটার কোনো তুলনা নাই। অতএব আল্লাহর ক্ষমতার কাছে দুনিয়ার টাকা পয়সার গরম দিয়ে কোনো লাভ। পাওয়ার পাইছি, ক্ষমতা পাইছি, কিছু একটা হয়েছি, কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছুই হই নাই এখনো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে মনে রাখো তোমরা দুনিয়ার বুকে মানুষ, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন উদাহরণের বান্দা হও। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, যে তোমাদের কথাটা এমন হবে উচ্চকিত কাশাজারাতিন তাইয়্যিবা, এটা তোমার কাছে বিরাট বড়। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছেন আসমান বিস্তৃত হয়ে যাবে ইমানদারের আচরণ, ইমানদারের কথা, হেল্পিং হ্যান্ড, পরোপকার, মানব কল্যাণ, তার আচরণ এসে আল্লাহর কাছে অনন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শেষ আরেকটা গল্প বলে শেষ করি। এক বাচ্চার মা নাকি অসুস্থ হয়েছে, আমার কাছে খুব দিল লাগা গল্প এটা। বাচ্চার মা অসুস্থ হয়েছে, সে মাকে এত ভালোবাসে, 1 টাকা কোত্থেকে ম্যানেজ করে বাজারে চলে গেছে। যা শুনছে সকলের কাছে যে তাকে ভালো করতে পারে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। ও দোকানে যায়, বলছে ভাই আপনার দোকানে আল্লাহ পাওয়া যায়? বলছে ব্যাগ থাপ্পড় ব্যাগ কলকাতা যায়, মুদিখানার দোকানে আল্লাহ খুঁজতে আসছে, ওরে তারাই দিছে।
আরেক দোকানে গেছে পাশে, বাচ্চা জানে ওর মা তো অসুস্থ, ওর তো আল্লাহকে কিনতে বলে একজন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার রে ভাই, তুই পাগলা হয়েছিস নাকি? বলে না, আমার আল্লাহকে লাগবে, 1 টাকায় যদি পাওয়া যায় তো একটা আল্লাহ দাও। ঘুরতে ঘুরতে এক দোকানে গেছে, যেই দোকানে যাওয়ার পরে দেখে কিছু নাই, কিন্তু লোকজন টেবিল ডেস্ক নিয়ে বসে আছে। যাই এক মুরব্বী মানুষ তাকে বলছে, আপনার দোকানে কি আল্লাহ পাওয়া যায়? উনি চিন্তা করছে, বহুত লোক বহুত জিনিস চাইতেছে, বাচ্চা এই কথা বললো কেন? ডাক দিয়েছে, বাপ এদিকে, কি ব্যাপার, আল্লাহকে লাগবে কেন? আর তোর কাছে কয় টাকা আছে? বলছে, আমার কাছে 1 টাকা আছে। আল্লাহকে লাগবে মানে? আমার মা খুব অসুস্থ, শুনছে আল্লাহ কেবল বাঁচাতে পারে, তা আমার যদি একটু সুযোগ হয় তাহলে আমার আল্লাহরে দিলে আমি ওই আল্লাহরে নিয়ে যাব, নিয়ে গেলে আল্লাহর যেন আমার মাকে বাঁচায় দেয়। ছোট মানুষের বুঝ। উনি বলছে, হ্যাঁ আমার দোকানে আল্লাহ পাওয়া যায়, তুই টেনশন করিস না, এই যে ধর এই পানি, এই পানিটুকু তোরে দেওয়া হলো, তুই নিয়ে যাই তোর মারে খাওয়াই দিবি, এইটাই আল্লাহ পাওয়ার পানি, এটার মধ্যেই আছে সব। মূলত উনি বাচ্চার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এই কাজটা করেছেন, কিন্তু উনি খবর নিছে যে ওই বাচ্চাটা কোন হাসপাতালে তার মা ভর্তি, কোন জায়গায় তার ট্রিটমেন্ট কেমন হচ্ছে। একটা ছোট বাচ্চা যখন বেরিয়ে আসছে তার মায়ের জন্য, তার মানে বোঝা যায় তার আর কোনো সহায় সম্বল নাই, তাছাড়া এই বাচ্চা এরকম করে আসার কথা নয়। উনি হাসপাতালে যোগাযোগ করে সব ক্লিয়ার করে বলছেন তার উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। যাই হোক, এক পর্যায়ে তার মা ভালো হয়ে গেছে। ওই বাচ্চা তো মনে করছে সুবহান আল্লাহ, ওই যে 1 টাকাতে পানি কিনছিলাম ওইটাই আল্লাহ, ওইটাই তাকে ভালো করছে। হাসপাতালে যখন বিল আসছে, বিল দেখে তো তার মাথা খারাপ, তার মায়েরও মাথা খারাপ, যে এত টাকা পয়সা কেমনে দিবে। একজন বলছে এই টাকা পয়সা সব একজন দিয়ে চলে গেছে, আপনারা চিন্তা করেন না। ওই ছেলে দৌড়ায় যার কাছ থেকে আল্লাহ নিয়ে আসলো তার কাছে যায়, বলে আমার মা তো ভালো হয়ে গেছে, এই অবস্থা। লোকজন বলছে যে কে আপনার বিলটা দিল? তখন ওনারা যে পরিচয় দিছে যে ওই লোক বিল দিছে, ওই বাচ্চার আল্লাহ কিনার দোকানের সাথে তার হিসাব মিলে গেছে, মা আর ছা দুইজন মিলে গেছে। যাওয়ার পরে বলে, আপনি আমার জন্য এত কিছু করলেন? বলে, দেখো প্রত্যেক বছরে আমি নানান পারপাসে নানান টাকা খরচ করি, কিন্তু এই ছেলে যখন আসছে যে আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবী তো জানাইছে যে যখন কোনো মারিদ অসুস্থ হয়, বান্দা যদি তার সেবা করে সে তার সেবার দ্বারা আল্লাহকে পায়। তা আমি তো মনে করছি তোমার সেবার দ্বারা আমি আল্লাহকে পেতে চাইছি, তোমার সন্তানকে এটা একটা বুঝ মাত্র দিয়েছিলাম। প্রিয় ভাইরা, ইমানদারের চরিত্র তো এরকম হওয়ার কথা, কিন্তু হয়েছে উল্টা। এখন কেউ বিপদ নিয়ে গেলে উল্টা তারে আরো কত বিপদে ফেলানো যায়, এটা হচ্ছে আমাদের চিন্তা, ঠিক না ভাই? উনি বিপদে আছে, চিন্তা করছে তোর বাড়ি তো পাশে, বেচে দে আমার কাছে, অন্তত বাড়ি বেচে তুই নে তোর জন্য। আরেকজন সালিশ নিয়ে গেছে যে ভাই আমার বাড়ির কান্নিস নিয়ে ঝামেলা, বাউন্ডারি ওয়াল নিয়ে ঝামেলা, তো নেতা নিজেই বাড়ির মালিক হয়ে গেছে। এরকম উদাহরণ আমাদের এলাকায় আছে, আছে কি না? আর নাম বললাম না, আপনারা সব জানেন প্রিয় ভাইরা। সুতরাং আমাদেরকে আল্লাহকে পেতে হলে আল্লাহ রাব্বুল আমিনের প্রকৃত বান্দা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। উদাহরণ অনেকগুলা দিয়েছি, এই উদাহরণগুলো আমাদের জীবনে মনে রাখার চেষ্টা করব, অন্যকে জানাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে তার প্রকৃত গোলাম হয়ে, কেবলমাত্র আল্লাহমুখী হয়ে, আল্লাহকে আল্লাহ স্বীকার করে, ওলি স্বীকার করে আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু